নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার নতুন পরিবারের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো চলো, সকাল সকাল চান দান করে নিয়েছি। তো তার আগে অনেক কাজ ছিল, পরে বলছি চলো। আর দেখো আমি কোথায় উঠছি। প্রত্যেক দিন আমি এই মই বেয়ে ওই চালের উপরে ফুল পড়ে সেটাই পারি। তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো চলো, এই যে শিউলি ফুলের গাছ আছে, তো ডালগুলো এই চালের উপরে মানে আছে। তো তো ফুলগুলো পরে সে চালের উপরেই পড়ে। তো সেখান থেকে আমি ফুলগুলো কুড়োই, মানে চালের উপরে এত সুন্দর হয়ে বিছিয়ে ফুলগুলো পড়ে, শিউলি ফুল কুড়াতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো আমি মইটা এখানে একদম রেখেই দিয়েছি। প্রত্যেক দিন সকালে এই ফুলগুলো, এই যে দেখো এত সুন্দর ফুল আমি পারি, আর খুব ভালো লাগে। আর ঝাঁকি দিলে কি হয়, ওই বাইরের দিকে পড়ে কিছু, ভেতরে একটু অল্পই পড়ে। তো চান করে তুলসী মহারানীকে তো আগেই জল দিয়েছি, তো এখন একটু ফুল দিয়ে দিলাম। আর এই গামলাটা হচ্ছে আমার নিরামিষ ঠাকুর ঘরেই থাকে। তো চলো, এই যে আমার ঠাকুর ঘর, একটু পুজো দিয়ে নিই। তো সকাল সকাল পুজো দিলে কিন্তু মনটা ভালো লাগে, মনটা একদম অন্যরকম হয়ে যায়। ভগবানের মুখ দেখে নাম করে যদি দিনটা শুরু করা যায়, তাই না বন্ধুরা? দেখো একবার পুজো দিয়ে সকালবেলা, দেখবে ভালোই লাগে, একদম দিনটাও সারাদিন ভালো যায়। তো চলো, আর টাটকা টাটকা ফুল। তো ঠাকুর ঘরটা আমি জল টল দিয়ে মুছে নিয়েছি। সঙ্গে সঙ্গে ভয়েস দিতে পারিনি বন্ধুরা, তখন অনেক আশেপাশ থেকে আওয়াজ আসছিল। তো ভয়েসটা আমি পরেই দিই। তোমরা দেখো আমার প্রত্যেকটা ভিডিও ভয়েস আমি পরে দিই। আর আমার ক্যামেরাম্যান তো নেই, আমার ছেলে কখনো থাকে তো তখন ধরতে বলি। তো চলো, পুজো টুজো সেরে এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে কাপড় টাপড় সব বদলে নিয়েছি। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন উপর করছি। ফ্যানটা ঝরিয়ে নিই, তারপর তরকারিতে হাত দেব, তারপর তরকারি রান্না শুরু করব আর কি। তো সকালে উঠে কী কী কাজ করেছি বলি। বাটা মাছ এনেছিল আজকে, সেই বাটা মাছ কুটতে এত দেরি লাগে কি বলবো বন্ধুরা। ছোট মাছ খেতে স্বাদ লাগে, কিন্তু কোটার সময় যে ঝামেলা, তাড়াতাড়ি আর হতে চায় না। তো বাটা মাছ কাটা টাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি, আর সবজিও কেটে নিয়েছি। তারপর থালা বাসন মাজা, বাড়িঘর ঝাড় ঝাঁটা দেওয়া, তারপরে চান করা, পুজো দেওয়া, অনেকটা সময় লাগে। সকালে উঠে মেয়ে মানুষের অনেক কাজ থাকে, মানে পেরে ওঠা যায় না। 2টা 2:30 পর্যন্ত কাজ থাকে, আবার রান্না শেষেও কাজ থাকে। তো চলো, এই যে দেখছো আমার কড়াইয়ের পেছনে কালি। তো আমি উনুনেও রান্না করি, আবার গ্যাসেও রান্না করি। তো একটা কড়াই দিই। শুধু ভাতের যে হাঁড়ির পেছনে কালিটা নেই, এটা মেজেছি, এটা উঠে গেছে এই জন্য। তো চলো রান্না বান্না করি। আর আজকে এই যে ঠিক দেখা যাচ্ছে না, ক্যামেরা ধরার কেউ নেই, বলেছি তো বন্ধুরা আগেই। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো এই যে দেখো, আমরা সাদা তেল খাই, আর একদিনও বলেছি তোমাদের। তো সাদা তেল খাই, সরষের তেল খেলে প্রচণ্ড গ্যাস হয়। খেয়ে দেখেছি এর আগে, গলা বুক জ্বলে শুধু। আর এই তেলটা একটু বেশি পরিমাণেও যদি দেওয়া হয় তরকারিতে, গ্যাসটা একটু কম মাত্রা মতো থাকে। জল টল খেলে আবার গ্যাসটা ঠিক মাত্রায় আসে, কিন্তু সরষের তেলে ওরে বাপরে, গা গোলায়, শুধু ভালো লাগে না। তো চলো, আমি তোমাদের সাথে গল্প করছিলাম ক্যামেরা চালিয়ে দিয়ে, তো সেই কথাগুলো হয়তো মানে দিতে পারলাম না, দুঃখিত এই জন্য। পরে ভয়েস দিতে হচ্ছে। তো চলো, এই যে তেল দিয়ে এখন হচ্ছে, তোমাদের কাছ থেকেই দেখাবো। এখন একটু রয়েছে, তো চলো কাছ থেকে ক্যামেরাটা কাছে নিয়ে আসি, ব্যাক ক্যামেরায় তোমাদের এরপরে রান্নাটা দেখাবো, কারণ এত দূর থেকে দেখা সম্ভব নয়। একজন ক্যামেরাম্যান থাকলে ভালো হয়। তো এই যে দেখো, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। বাটা মাছ, এই যে
খেতে স্বাদ, কিন্তু কাটার সময় মনে হয় আর খাবো না এই মাছ। হ্যাঁ, ছোট মাছ বলো, গুঁড়ো মাছ বলো, ওই কাটাকাটির সময় খুবই বিরক্তকর। আর রান্না করবে, খাবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এই যে দেখো মাছ দিয়ে দিয়েছি, তো মাছগুলো ভালো করে ভেজে নেব। আমরা আবার মাছ ভাজি একটু কড়া করে, আমি তো তাই করি। সবজি দিয়ে দিয়েছি, মাছ ভেজে তুলে রেখে সবজিগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব। আর এই যে লাল লাল দেখছো, হয়তো ভাবছো যে কি ব্যাপার, এত লাল টকটকা কালার দিয়েছে নাকি? না, আমরা হচ্ছে একটু শুকনো লঙ্কা দিয়ে রান্না করি, মানে ঝালটা বেশি খায় আমাদের বাড়ির সবাই। একটু ঝাল ঝোল না হলে ভাত খেতে পারে না আর কি। এই তো হচ্ছে কথা, আগে থেকে অভ্যাস। অনেকের বেশি ঝাল খেলে পেট ব্যথা করে, কিন্তু সেটা না, আমাদের অভ্যাস হয়ে গেছে। ঝাল কম হলে সেদিন খাওয়া দাওয়া ঠিক জমে না। তো চলো, কথা বলতে বলতে তরকারি হয়ে গেছে। এই যে, তো তরকারিটা নামিয়ে নিচ্ছি। তারপরে এই যে দেখো, তরকারি কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও। টাটা বন্ধুরা।